জমা হবে। হ্যাঁ, প্রত্যেকের স্বীকৃতি জমা হবে। কেন? যেহেতু শাস্ত্র বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা সেই সাধুসঙ্গ সুযোগ পাইছি। এবং এবার কীভাবে সুযোগ পেলাম? এই যে দুইজন সাধু, হ্যাঁ, আপাতত আমরা মনে করতে পারি দূর কৃষি সাধু, কিন্তু পূর্ব পূর্ব জন্মে এমন এমন স্বীকৃতি ওনারা করেছেন যার কারণে শাস্ত্র এবং বিধিসম্মত শ্রাদ্ধ হচ্ছে পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতির বলে। তা না হলে এই সমস্ত কাজ হয় না। অনেক অনেক দেখবেন খোঁজ করে আপনারা, এই ধোপাঘাট না শুধু বাগেরহাট জেলায় খোঁজ করবেন আপনি, যে ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ড দান করে সাধু বৈষ্ণবদের শ্রাদ্ধ কয়টা হয়েছে এ পর্যন্ত, কয়টা হয়েছে এইসব করে দেখো। এটা হচ্ছে শাস্ত্র নির্ধারিত কর্ম। শ্রাদ্ধ কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না। না জানি আমরা আগের থেকে বাপ ঠাকুর দাদা যা করে আছে আমরা তাই করেছি। এটা অবশ্য আমাকে দোষ না, কারণ আমরা দেখে আসতেছি। কি আমাকে দোষ? আমরা যে দেখে আসতেছি আমরা তো তাই করতেছি, যা শিখতেছি আমরা তাই করতেছি। কিন্তু শাস্ত্রের পাতা আছে কিনা এগুলো আমরা উল্টোই নেই, আর সে সুযোগও আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ, এই গীতা ভাগবত এগুলো দেখার আমাকে সুযোগ দেওয়া হয় নাই। তৎকালীন সময় যারা ছিল জ্ঞানী পণ্ডিত সমাজপতি, হ্যাঁ, তারা যেভাবে চালাইছে আমরা সেইভাবে চলেছি। শাস্ত্রের আলোকে কথা হবে। আর আগে আপনারা শোনেন, একজনের বাবা মা দেহ রাখলে সে কি করে, এই যে সামনে শীতকাল আসতেছে কত কষ্ট হবে, এক কাপড়ে থাকতে হবে, খালি পায়ে থাকতে হবে, তারপর আবার মাছ মাংস খাওয়া যাবে না, আর কোনো রান্দি খাওয়া যাবে না, মালসা ফোড়াও, হ্যাঁ, কত ঝামেলা। কেন এগুলো কেন করতে হবে? কারণ কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়। এই শীত ঋতুতে আমরা খাতার তলায় ঘুম পড়ে থাকতে পারে। আর সাধু ভোর 3টের সময় উঠে স্নান করবে, কেন করবে না? আর অনেকে আছে তোমরা ভোরে যাইয়ে জাল ধরতে হবে, যত শীত হোক যাও, আছে না? তেরাম। তো আমরা এত কষ্ট করে করি কেন? দেহটা শুদ্ধ করার জন্য, যাতে বৈদিক কর্মকাণ্ড বৈদিক মন্ত্র উচ্চারণ করার ফলে সেই আমার মা বাবার কষ্ট লাঘব হয়, তার গতি হয়। এই জন্যই তো আমি করবো। যেদিন শ্রাদ্ধ দেবো ওই দিন যে ব্রাহ্মণকে আমি ডাকি নিয়ে আসবো, আমার গোষ্ঠীর শ্রাদ্ধ করবো, কি একদিন উপর ছিল? ওকে নিরামিষ খাইছে? আর বছর থাকবে ওতে ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাড়া তো কাজ হবে না। আর তুমি যেরকম আমার বাপ সর্দার আমলে বিরাট বসা, মানে 100 হাতের বেশি ভর দেওয়া এনে 1 মাইল লম্বা জাল রয়েছে, তা বাইরে দিয়ে দিলে দেখা গেলো ইন্দ্রি মাথা আর মাথা শেষ করেছে। তা হাতি মাছ হবে একটা, সমস্ত দিন খাওয়ার পরে কি হবে? গেল সব বই হলো ফুটো, মাছ যাচ্ছে আর সব বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো? জীবনটা মানে সমস্ত দিনটা দিতাম। জাল তো ঠিক আছে, বাপ ঠাকুরদাদের আমার জাল, কিন্তু ওটা তো ফুটো ইন্দ্রির কাটে শেষ করেছে, ও জালে তো হবে না। কিন্তু আর একজন দেখা গেলো সে জ্বালিয়ে না কিছু না, সে বলে যে আমি ভাই একটা জাল কিনে নিয়ে আসি ভয় লাগতে, তো এই জাল দিয়ে লাগা, তা সে জাল দেখা গেলো ছেড়ে পড়া না, তো সেটাই ভাবে মাছ ধরবে, ধরবে না সেটি। কিন্তু বাপ ঠাকুরদার আমলে যে জাল, সে তো ইন্দুরি কাটিছে, জাল দিয়ে তো মাছ ধরতেই হবে। তেমনি ব্রাহ্মণ ছাড়া কি হবে না? পুজো অর্চনা বিয়ে শ্রাদ্ধ ব্রাহ্মণ ছাড়া হবে না, কিন্তু ব্রাহ্মণ তো লাগবে। সেটা হুটো জাল দিলে হবে না। আমরা এইখানে বোঝেন আপনারা কাজটা করতেছেন কি? আপনার মা বাবা উদ্ধারের জন্য এত কষ্ট করে করলেন, এমনকি আপনারা ছাড়াও জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাকে বলে কি নখ চুল কাটা যাবে না, মাছ মুখ খাওয়া যাবে না, করি না আমরা এটা? এত কষ্ট করে করার পরে যেদিন শ্রাদ্ধ হবে ওই দিন মাছ দিতে হবে, এটা কারণ কি? তাহলে এতদিন আমি মাছ খেলাম না কেন? যেদিন আসল কাজ সেদিন মাছ দিতে হবে, কি মাছ দেয় না? আর তারপরেও কি করে, যে বন্ধু আমার গোষ্ঠী শ্রাদ্ধ করবে সে একদিন উপোস কাজ করবে, সে দেহটা শুদ্ধ করেনি, তাহলে কি করে হবে? বোঝেন ব্যাপারটা? কোনো ছেলে মেট্রিক পরীক্ষে সে টেস্ট অ্যালাউ হয়েছে, এখন মেট্রিক পরীক্ষা 3 মাস বাকি আছে, প্রাইভেট পড়ায় না? তো প্রাইভেট পড়ায় কি যে মেট্রিক পাস করেছে বা IAB পাস করেছে তারে দিয়ে প্রাইভেট পড়াবে, না আন্ডার মেট্রিক দিয়ে প্রাইভেট পড়াবে? যদি আন্ডার মেট্রিক দিয়ে পড়ায় তাহলে ওই ছেলেও বোকা, ওর বাবু বোকা, বুদ্ধি নেই, তাই না? আর যদি IAB দিয়ে পড়ায়, পাস করা না করা সেটা হলো পরের কথা, কিন্তু নিয়ম তো ওইটা। তাহলে আমরা করতেছি কি? আমরা অন্তত 10-15 দিন যে কষ্ট ক্লেশ করতেছি, ওই ব্রাহ্মণ তো একদিনও করেনি, ওই ব্রাহ্মণ দিয়ে তো আমরা শ্রাদ্ধ করতেছি। তাহলে গতি কি হচ্ছে? আপনার ব্রাহ্মণে জিজ্ঞেস করবেন মা বাবা দেহ রাখলে কি হবে? ওই ব্রাহ্মণ বলবে 1 বছর পেট লোকে থাকবে,
তাহলে 1 বছর যদি পেট লোকে থাকে তাহলে আমি গরু বেচে তোমার এই খাট পালঙ্ক তুমি যা লিখে দিছো তাই আমি আনতেছি না, ব্রাহ্মণ লিখে দিছে সব আনতেছি, তাই লোকজন খাওয়াচ্ছে, খাইয়ে তারপরে ওই রান্ধে বাড়ে মারে ওই বাগানে নিয়ে দিয়ে আসছি খাবো, কারণ ভূত বানাইছি। তাহলে ভূত যদি বানাই তাহলে আমি এগুলো করবো কেন? এসব করার দরকার আছে? এগুলো আপনারা অন্তত বুঝবেন। আজকে সে বোঝার দিন আইছে, কারণ প্রত্যেক বাড়ি কিছু না কিছু ছেলেমেলে শিক্ষিত আছে। হ্যাঁ, এগুলো আপনার বুঝতে হবে। গতানুগতিক যদি কাজ করেন তাহলে গতানুগতিক ওইরকম হবে, বোঝা গেল। শাস্ত্রের বিধিবিধান মানে চলতে হবে, বিধিবিধান মানে যদি না চলি তাহলে সে কাজে ফল ফসু হবে না। যেমন আপনি চাল ডাল তরি তরকারি লবণ জিরে যা লাগে আপনি আনে দিলেন, বলে আর একজন রাঁধুনি বললে এইভাবে সুন্দর করে রাঁধো, রান্নার সময় যে রাঁধতেছে সে মনে করলো ধর আমার কইছে যে এই এশিয়ার গুঁড়ো লবণ এটা দিতে, তা গুঁড়ো লবণ দেবো কেন, আমার পাশে রয়েছে চিনি রয়েছে, ওর থেকে ভালো দাম বেশি, ওর এক থাবা চিনি ওই তরকারির মধ্যে দিয়ে দিই, তা কি রান্না সেটা হবে? তা লবণ কম দাম, লবণ দিলে যে টেস্ট হবে বা রান্না হবে, চিনি দিলে তো হবে না। কিন্তু আমি যদি মনে করি চিনি ভালো আমি ওইখানে দিই, তা রান্না হবে। এই জন্য নিয়ম মানতে হবে। তো ভাগবত গীতার প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোকে শ্রাদ্ধ কিভাবে করতে বেশি জায়গায় বলা আছে। ভগবত গীতা তো মানে গীতায় ভগবত গীতা তো সবার, তবে এই গীতা না। না বুঝছি, এটা আপনার গীতা সম্পর্কে আপনার খারাপ ধারণা, সেটা আমি বুঝে ফেলেছি। এটা পড়ে কোনো কাজ হবে না। সকলে আছে। যেমন তুমি এই গ্রামের একজন কিষেন নেবা, তা কিষেন তো সকলে আছে, একই দাম 500 টাকা, তা তুমি বলো ওই ছেলেটা হলে আমার খুব ভালো, ওইটা হলে আমার দরকার, কারণ ওরে কাউকে এই কাজ কর ওর দ্বারা আর যাওয়া লাগবে না। কিন্তু অন্য একজন পাশে থাকলেও আমরা সে কাজ হবে না। তেমনি গীতা এরাম বাজারে ব্যবসা করার জন্য এইরকম অনেক গীতা আছে, এই ব্যবসা করার জন্য আমার মতন অনেক সেবাইত আছে, আজকে ঘন্টা বেড়ে ঢন্ডানো করে চলে যাবো, অনেক আছে, বুঝা গেল। নানান কোয়ালিটির লোক আছে, যেমন সব তার ভিতর আছে, শুধু আমাদের এর মধ্যে না, সাধু বৈষ্ণব সুর ডাকার নানান কোয়ালিটি আছে। এরা এগুলো ব্যবসা করার জন্য এগুলো অনেক আছে, তো ব্যবসায়ী তাহলে হবে না। যেমন কোন ওই যে আমরা বায়না নিয়ে আসতেছি 50-60 হাজার টাকা একটা দলের বায়না আনতেছে না, পাঠক একজন এরম নিয়ে আসতেছে, তা রেজাল্টটা কি পাচ্ছি কি আমরা, হচ্ছে 57 বছর বাগমারায় নামযোগ্য হচ্ছে, যে সময় নামযোগ্য হবে মিটিং হবে সেই সময় তার নামযোগ্য হলে 1 নম্বর সেবায়ত লাগবে, পাঠক লাগবে, তন্ত্রধারী লাগবে, কীর্তনীয় লাগবে, এটা হচ্ছে কুঞ্জের এই সাইডই লাগবে, রান্ধুনি লাগবে, আর ভারী যাতে আছে যাতে আছে। তাহলে আমি প্রতি বছর যদি এইগুলো আবার নিয়ে আসি আর দেশের মানুষ টাকা পয়সা নিয়ে আসি, আর ওই সময় আনাটা দল এনে 50-60 নিয়ে যাকে, কারণ ভারতে কালেকশন করে নিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে বর্তমানে ওই সরকার থেকে কিছু দিচ্ছে, তারপরে পার্টিতে দিচ্ছে, লাগে যে আমরা আসি যত লাগবে আসি, দিচ্ছে না, এই করে আসে নাচানাচি করে যে সাইতে আমরা সেই সাইতে, আবার বছর আসলে আবার সব ডাইনি আসে, তাহলে লাভ কি? আপনার ছেলে স্কুলে দিলেন, টাকা পয়সা সব কিছু দিলেন, একই ক্লাসে থাকবে, তাহলে ওই ছেলের এই ক্লাসে দেবেন না কয়েক মাছ ধর না গেরো বেড়ি কর। আমরা এই যেগুলো করতেছি এরকম গতানুগতিক সব ব্যবসা, সেবাই দেখা যাচ্ছে পান বিড়ি সিগারেট ইচ্ছে মতন খাচ্ছে, আসারও নেই, বাড়ি ঘন্টা বাড়ে না, ও জায়গায় যাই ঘন্টা বাড়েছে, ভোগ লাগায় না, কয় কি ভোগ লাগালে না, না আরে আমরা ভোগ লাগাই তো মহোৎসবের দিন লাগাই, হয় না, মহোৎসবের দিন ভোগ লাগাবো, উনি ভোগ ওর মধ্যে লাগাবো না, তো ওতে লাগাচ্ছি কি কলা চাল ছিঁড়িয়ে মুড়িয়ে চটকা ওর মধ্যে দিচ্ছি, অন্য ভোগ লাগাচ্ছি না। আর যারা ওই শাস্ত্র কাণ্ড জ্ঞান নেই, ধর্মকর্ম করে না, 100 লাখ টাকা করিয়ে দেয়, 3 লাখ টাকা বেতন ওরে সেক্রেটারি বানা দিছে, বাবার অবস্থা ভালো। এসব কথা বললে মার খাইতে হয়, তবুও না করলে হবে না, কারোর মধ্যে জল ঢুকবে না, বুঝা গেল। আর এসব কথা করলে হয় কি, পরবর্তী ফাটকরে ডাকবে, ওর দানাই বানাই কথা কয় অমুক সমুক, আসল কথা কয় না, স্বাস্থ্যের জন্য পাঠ করবে মানুষ, কান দিয়ে ডান দিয়ে ঢালে দেবে, কিন্তু আমার ফাটে কেউ কানবে না, রাগ হবে, পরবর্তী হয়তো সবাই ডাকবে না, না ডাকলে আমার আপত্তি নেই, হরে কৃষ্ণ, সত্যি কথা চেষ্টা করতে হবে। তারপরে কি করলো, হ্যাঁ, ও ঘোষণা দিচ্ছে প্রসাদ না নিয়ে আপনারা যাবেন না, কয় না মাই কি প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ কি করে হয়, প্রসাদ এই যে আজকে হচ্ছে দেখছো, এইখানে তো আরো অনেক লোক রান্নার রান্না আছে, 40 জনের রান্না তো বাড়ির যে কোনো লোক রাঁধতে পারে, তাই তুমি পোড়া মারতে নিয়ে আসলে কি জানি হাড়ি বাতি এটা সেটা, এই যে শুদ্ধ সাত্বিক লোক দিয়ে রান্না বান্না করে ভোগ লাগাই ভগবান সে প্রসাদটা দিই, তখন রাঁধতেছে কি রাঁধছে, প্রসাদ রাঁধতেছে, ভোগ রাঁধতেছে, এই ভোগটা যে সময় ভগবান নিবেদন হয়ে বাড়ি আসবে ওটা প্রসাদ হবে, বুঝতে
তা ওই যে মানে আউটার স্টেডিয়ামে পান আছে, বিড়িও আছে, মাথায় গামছা, বড় কড়ই বা গাড়া দিছে, আর ওই বালতি করে নিয়ে দৌড় দিছে। আর মোবাইলে কয়ে দিচ্ছে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, বুঝেছো? তাহলে কত বড় ধাপ্পা বাজিয়ে দুয়োর সময় আর এর ইফেক্টটা কি? ভাগবত গীতার, এ গীতা না, ভাগবত গীতার 3য় অধ্যায় 13 শ্লোক। গীতা হিন্দু যারা আমরা আছি তাকে মানতে হবে, আর কেউ না মানতে পারে, নাও মানতে পারে, ছিঁড়ে বাদাম বেচতে পারে, সেটা যার যার তার তার ব্যাপার। তো সেই গীতার 3য় অধ্যায় 13 শ্লোক সেখানে বর্ণনা করা আছে যে সাধুরা এই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাইয়ে পাপ মুক্ত হয়। কেমন? ভগবানের প্রসাদ যারা খায় তাকে পাপ মুক্ত হয়। আর যারা এই প্রসাদ না করে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য, যেমন তোমরা আজকে নিরামিষ এটা করতেছো না, নিয়ম নিরামিষ যেটা, অনেকে বার দূর গ্যাট ম্যাট খাতে যাবো, সালারা টাকা বাঁচাচ্ছে, মাছটা দিচ্ছে না, হয়তো আসলো না, এরকম আর কি। যারা নিজের ইন্দ্র তৃপ্তির জন্য, তারা চিন্তা করছে না ভগবানের প্রসাদ, আজকে একটা সুযোগ, আমি আজকে যাই দুটো প্রসাদ পাই, এরকম চিন্তা না করে চিন্তা করতেছে দূর গ্যাট ম্যাট খাতে যাবো, কি হচ্ছে বাড়ি রাম দিছে, চই জিরে গরম মশলা দিয়ে ওই খাওয়া। তা ভগবত গীতা 3য় অধ্যায় বলতেছে যে সাধুরা ভগবানের নিবেদিত প্রসাদ পেয়ে পাপ মুক্ত হয়। আর যারা নিজের ইন্দ্র তৃপ্তির জন্য সই জিরে গরম মশলা দিয়ে ভালো করে মশটাইয়ে চাপায় ফেসে উঠে নিয়ে যায়, ওরা পাপ ভক্ষণ করে। তাহলে আমি এই যে মার শ্রাদ্ধ করতেছি, এত টাকা পয়সা খরচ করলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আনলাম, তাই এনে কি খাওয়ালাম? পাপ খাওয়া দিছি, যেহেতু ওটা ভোগ লাগায় নেই। তো তাহলে কিসের শ্রাদ্ধ আমার? এটা কিসের নামযোগ্য আমার? কিসের বিয়ে? এনে দেখতেছে বিরাট গেট বানায়, শুভ বিবাহ, তাই বান্দার লোক আসতেছে, গরিব মানুষ আসতেছে, জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আসতেছে, একটারও বোধবাসী নেই। লিখছে শুভ বিবাহ, ভিতরে এসে দেয় কি 50টা মুরগি কাটিয়ে দিচ্ছে, রোস্ট বানাতে হবে, 10টা খাসি কাটিয়ে দিচ্ছে, 100টা মাছ কাটিয়ে দিচ্ছে, যেন কাটাকাটি রক্তারক্তি, এই যে সামনে দিন আসতেছে, বেশি দেরি নেই। এটা কি শুভ দিন নাকি? সব ইন্দিরা আমরা ভূগোল বা দেখাই যাচ্ছি এই যে শুভ শুভ বিবাহ। কাজটা হচ্ছে কি আর করতেছে কি, মার শ্রাদ্ধ করতেছি, মারে নরকে দিচ্ছি, আমরা নরকে যাচ্ছি, আমার জ্ঞাতি গোষ্ঠী বন্ধু যখন ডাইনি আছে সব নরকে যাচ্ছি, তার কিসের শ্রাদ্ধ? এখন প্রশ্ন থাকতে পারে মশাই সাটানে গল্প কোয়ানে পাইছো? ভগবত গীতা যথাযথ, অর্থাৎ যেটা শুদ্ধ সাত্বিক তো লাগবে। অনেক মানে যে সুন্দর ভাবে তক্তা দিয়ে, শাড়ি তক্তা দিয়ে ঘর দিয়ে বাঁধো, ও 100 বছরে যাবে না। কিন্তু ওই যে মাদার গাছ, পাইয়ে গাছ দিয়ে দিলি, ডাব দিলি যাবে। তেমনি শুদ্ধ সাত্বিক যে গ্রন্থ আছে, শুদ্ধ সাত্বিক প্রামাণিক, এই সমস্ত ব্যবসায়ী না, সেই সমস্ত গ্রন্থে ভাগবত গীতার 1ম অধ্যায়ে শ্রাদ্ধ করার বিধি বলা আছে। 3য় অধ্যায় 13 শ্লোক, ভগবানের প্রসাদ যদি না খায় পাপ খাওয়ার কথা আছে। ভগবত গীতার 3য় অধ্যায় 12 শ্লোক বলছে আমার দিয়ে দিয়ে না খায় সে চোর। তাহলে সাধু কিটা এর মধ্যে? সব চোর। আমার কথা না তো, ইসকনের কথা, এটা গীতার কথা। আচ্ছা, এরপরে থাকতে পারে যে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সেটা করতেছি, সব নিয়ে আসতেছি, তাই এই সমস্ত আইনে তা ভগবানের ভোগ দিতে হবে, কি জন্য দিতে হবে? এরকম বলছেন না, কি জন্য দিতে হবে? আমরা তো দিই না ওগুলো, এগুলো দিতে হবে এই কারণে ভগবত গীতার 9ম অধ্যায় 27 শ্লোক বর্ণনা করা আছে, হে অর্জুন, দান কর্ম হোম যজ্ঞ তপস্যা যা কিছু করো না কেন তুমি আমার অর্পণ করে। নামটা আছে নেই না? আচ্ছা, সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এই যে মুসলমানরা 1 গ্লাস জল খালি বিসমিল্লাহ করে খায়, দেখো আমরা তো সবাই মুসলমান মিশি, কারণ কি সমস্ত সব কিছু হচ্ছে ভগবানের। এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে এবং থাকতেছে, আমরা চলে যাচ্ছি, তো সবই হচ্ছে ভগবান, আমার কিছু না। কিন্তু আমরা যারা মায়ার দাসত্ব করতেছি, তারা মনে করছি যে আমার বহু চল মেয়ে, জায়গা জমি, অমুক লাটালাটি, এটা সেটা হয়, 2 দিন পর হরে কৃষ্ণ কার কিটা আছে, খোঁজ আছে। তো ভগবান হচ্ছে সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সবকিছু তার, এবং তারে বলে কয়ে তারপরে নিতে হবে। তা যদি না নিই তাহলে আমাকে মহা পাপ হবে। যেমন তোমার ছেলে বা তোমার মেয়ে কলেজে যাচ্ছে, তার ভরণ পোষণ, কলেজের টাকা পয়সা যাতায়াত সব তোমার দিতে হবে না?
কিন্তু এখন তোমার মেয়ে যদি তোমার না করে ইচ্ছে মতন ফকরতে বাড়ি নিয়ে যায়, তা তুমি কি করবা? সে মেয়েরে কি চুমু দিবা নাকি? সে মেয়েরে কি করবা যে বিয়াদব তুই আমার না করে নিলি কেন? হ্যাঁ, তুমি হয়তো 2000 টাকা একটা রাইজ একটা কাজে লাগবে, ও মেয়েটারও কলেজে কাজে লাগবে, কিন্তু সে নিয়ে চলে গেল। কিন্তু প্রসেসটা কি, তুমি আরে বলে নিয়ে যে বাবা আমার এই টাকা লাগবে, এরকম না। কিন্তু সে না বলে নিয়ে গেল। তেমনি আমরা না বলি, অর্থাৎ ভগবানের বিনা অনুমতিতে যদি কিছু করি, আমাকে বইরাম তেজ ভুতুর হবে, যার কারণে আমাকে রোগ শোক অবগণটন জ্বালা যন্ত্রণা আমাদের আছে। আমরা তো ভগবানের অমৃষ্য পুত্র, আমাকে তো কোনো রোগ শোক জ্বালা যন্ত্র অবগণটন হবে না। হবে নাকি? বড় লোকের স্থলে তেমন হবে, যা দরকার সাথে সাথে হয় না। তা আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক, তার সন্তান আমরা, আমাকে তো অভাব নেই। কিন্তু অভাব অভাব হচ্ছে যেহেতু আমরা ভগবানের তেজ পুত্র হয়ে গেছি, ভগবানের কথা আমরা শুনতেছি না, তো ভক্ত হতে পারে নাই, প্রসাদ পাই না, তাহলে আমাকে গতি কি হবে? হ্যাঁ, আমরা গতি এই যাই, হ্যাঁ, এই গতি করার জন্য যারা আমরা ভক্ত না, সন্ডা গুন্ড, হ্যাঁ, ভগবানের কথা শুনি না, এগো গতি করার জন্যে, হ্যাঁ, এরা চলে আইছে গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, হ্যাঁ, আমাকে উদ্ধারের জন্য। তো সে তার সাক্ষী কি বলা হচ্ছে, দিনহীন যত ছিল, অর্থাৎ পাপি তাপি যত ছিল, হরিনামে উদ্ধার হইলো, তার সাক্ষী জগাই মাথায়, জগাই মাথায় সাক্ষী আছে। তেমনি আমরা যদি হরিনাম করি, আমরা অচিরেই উদ্ধার লাভ করব। আর এই দেখেন, এই মানে কিছু কিছু নিয়ম আছে, যেমন কিভাবে বুঝবো, এই আপনার মাছ মারতে যদি যান, তাহলে এইখানে জাল ফাতা ধরা, নৌকাটা ধরা একটা প্রসেস আছে, ইচ্ছে মতো হলে হবে। যেমন আপনারা বইটা আড়ু করে দিলেন, ওর যে স্রোত আসছে যাতে ঠেলে না নিয়ে যায়, যেটা প্রসেস, যাতে একটা ফুটো মারে দড়ি বাঁধে রাখলে একটা প্রসেস না, তা তেমনি সব কিছু জিনিসের প্রসেস আছে। হ্যাঁ, এই যে ব্রাহ্মণের দেখেন কি অবস্থা, কি বলতেছে, তিলক মালা দিয়ে যদি কাজ না করায়, এখানে পদ্মপুরাণ বলছে, পদ্মপুরাণ এটা আমাকে নিজেকেও কথা না, এই জন্য গ্রন্থ পারেছি। পদ্মপুরাণ বলছে তিলক ব্যতিরিকে, অর্থাৎ তিলক ছাড়া, আমরা তিলক দিয়ে দিচ্ছি, আমরা তো তিলক তিলক করেন না, কিন্তু তিলক ছাড়া যদি করা হয়, তিলক ব্যতিরিকে যজ্ঞ দান তপস্যা হোম বেদপাঠ পিতৃলোকে তর্পণাদি শ্রাদ্ধ যা কিছু করা হয়, সমুদয় বিতা হইয়া থাকে। তাহলে আপনার গোষ্ঠীর শ্রাদ্ধ যে বন্ধু করাচ্ছে, ও তিলক মালা শিখা কিছু নেই, জপ তপ নেই, শুদ্ধতা নেই, আর আপনারও তাই করে নাকি কোনো জায়গায় তিলক টিলক নেই, কিছু করায়, তাহলে কি হলো, সব নিয়ে নরকে চলে যাচ্ছে। এই জন্য আপনারা বুঝে শুনে কাজ করবেন, যে কাজ করবেন না কেন, মেইন সুইচের সাথে যোগাযোগ রাখি কাজ করবেন। মেইন সুইচের সাথে যোগ দিয়ে বাথরুমে পায়খানায় দিলেও লাইট জ্বলবে, বোঝা গেল। আর মেইন সুইচের সাথে যোগাযোগ না করে আপনি সেই মানে কি ড্রয়িং রুম হোক, ডাইনিং রুম হোক, ড্রেসিং রুম হোক, লাইট দেন, লাইট জ্বলবে না। যত বড়ই যে অনুষ্ঠান করুক না কেন, যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় লোক হোক না কেন, সব বিতা সব নরকে যাবে, এগুলো শাস্ত্রীয় কথা। আর মানলেও ভালো, না মানলেও ভালো। শাস্ত্রে বলা আছে, এই গ্রন্থেই আছে যে সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, এহকাল পরকাল দুই কাল খোয়াইলি খাইলি আপন মাথা। এখন যার যার খুশি অপশনাল করতে পারে, যার যা খুশি, যে আমি সাধুর কথা শুনতে পারি নাও শুনতে পারি, সে স্বাতন্ত্র আমার আছে। যেমন ভগবান আমাকে প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র দিছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বাতন্ত্র কেমন, যেমন এই ছেলেমেয়েরা ঘুড়ি উড়োয়, তাই না, ঘুড়ি সুতো খাটে দিল, আর ও গিটি নাড়ায় নাড়ায় উপর উঠতেছে, উপর উঠে না, আর চিন্তা কর, ওরে বাবা, আর আমি তো লাট সাহেব, আমার মধ্যে কেউ আছে নাকি, যখন এই গাছের ভর উঠলো, এরপরে তাল গাছের মাথার উপর উঠলো, তখন ভাবে আসলে আমি তো রাজা এই দেশের, আমি সমস্ত গাছের মাথার ভর উঠেছি, উঠেছি না, তাহলে আমি তো রাজা। এরপরে দেখা যাচ্ছে যে দুপুর সময়, ওই ছেলে মনে করে দূর, আমি ঘুড়ি উড়বো না, গুছাচ্ছে, হ্যাঁ, গুছাতে টানি নিয়ে আসলো, আস্তে আস্তে নিচে আসলো, তখন কি করে, ওই মাটিতে কোপ দিচ্ছে, ও আমি যা ভাবলাম তা তো না, আমি যা ভাবলাম তা তো না, এটা মাটিতে কোপ দিচ্ছে। তেমনি আমরাও ওইরাম ব্যক্তি ক্ষুদ্র স্বাতন্ত্র আছে, আমাকে লাটাই ভগবানের কাছে আছে, বুঝা গেল। তো আমরা এই ব্যক্তি ক্ষুদ্র স্বাতন্ত্র দিয়ে কি করতে পারি, ইচ্ছে করলে ভজন সাধন করতে পারি, নাও করতে পারি, কিন্তু একসময় কিন্তু এই লাটাই কাছে আছে, তাই নিয়ে একদম নিচে ফেলাবে। তো আপনারা এক কাজ করবেন, আপনারা যে কাজ করেন না কেন, পুজো অর্চনা মানে যা করেন না কেন, অন্তত ভগবানের ভোগ টোগ লাগাই শুদ্ধভাবে সেই কাজটা করবেন, আপনার মঙ্গল হবে, সংসার মঙ্গল হবে, পারমার্থিক কল্যাণ হবে। আর ওই গতানুগতি করলে ওই রাম চলতে থাকবে।
99 বছর ধরে নামযোগ্য হচ্ছে 2000-এ 99 বছর। আর 99 বছর যদি নামযোগ্য হয় তাহলে বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই গাছপালা সব ভক্ত হয়ে যাবে হরিনাম, তাই না? তা হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে কৃষি অফিসার বললো 2 কেজি করে কাটা ইউরিয়া দাও, হ্যাঁ, 3 মানে বামরে বামরে তোমার রুয়া কালা হবে। আমি আনিয়ে দিলাম সারা 2 কেজি দিয়ে, তারপরে আবার দিলাম, রুয়া কালা হয় না। কারণ কি? কৃষি অফিসারের কলা আপনি করলেন 2 কেজি দিয়ে দিতে, আমি দিলাম, তার রুয়া কালা হলো না কেন? তা বলছে যে ইউরিয়া দিলে ঠিক মতন, হ্যাঁ দিছি। তা কোথার তা আনিছো? অমুক জায়গাতে। যাই দেয় কি যে বেটার দাঁত দিয়ে আনিছে রিসার্চ করে দেয় কি সব সারা ভেজা। আমরা করতেছি তাই, আমরা এই যে সাধুরা আছি সব ভেজাল, হ্যাঁ, সব হলো ভেজাল। যার কারণে মানুষের তো দোষ না, মানুষ যাবে কোথায়? আপনি আমার ডাই নিয়ে আসলেন, আমি ভিটামিন দিয়ে সব কাজ চলে গেলাম, তাহলে আসল ফলটা তো কাজ হলো না। এই জন্যই আমার জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ, যে কোথায় গেলি আমি সুষ্ঠু কাজটা হবে, আমার কাজটা কিভাবে সুন্দর হবে। কিন্তু ধর্ম না করতে করতে আমরা এমন ভাবে খাইয়ে ফেলাইছি, এই জায়গায় এসে আমরা ওদের করবা না, ও বাপ ঠাকুর দাদা যা করে আসছি তাই করবা না। অথচ ঘর বাঁধার সময় ভেলান নিয়ে আসি, ইঞ্জিনিয়ার নিয়ে আসো, ও বাটার ইট নিয়ে আসো, অমুক নালি হবে না। কি আমরা করতেছি না তাই? ঘর বাঁধছে, বাপ ঠাকুর দাদা যা করে আসে তাতে তুই দামান বানলি কেন? তোর সল ইঞ্জিনিয়ার বানালি কেন? মাছ মেরে বেড়াবি, খাবি, গড়ে গড়ে থাকবি, এরম না? ও করিস কেন? ধর্ম না করতে করতে আমাকে এমন অবস্থা হয়েছে, ধর্ম যেটা না, অর্থাৎ ধর্মের পাতায় যেটা নেই সেইটা আমরা বাদ দিয়ে অধর্ম যেটা সেইটা সামাজিক নীতি বানায় ফেলাইছি। আর ধর্মের কথা বললি সেই যে মনে করে না এইসব কথা ছিল, আমরা তো এসব শুনিনি। তার মানে ভেজাল খাতি খাতি এমন অবস্থা হয়েছে, আমাকে পেট ওই ভেজাল গীতি সহ্য হয়ে গেছে। একদম সলিড ঘি যেদিন দেবে ওই দিন ডায়রিয়া হবে, এবং যে বেঁচেছে ওর সাথে মারামারি শুরু হয়ে যাবে। এই জন্য তত্ত্ব কথা বললি ওর সাথে মারামারি শুরু হয়ে যাবে। ও লোক ভালো না, সারা পাঠক ভালো না। পাঠক হবে সুন্দর কথা কবে, হাসায় কান্দা দেবে, আর মেয়ে ছেলেরা গাড়ির পয়সা নিয়ে সিফটি বিল মারবে। এলো পাঠক। হরে কৃষ্ণ।